একদিনে হামাসের হামলায় ৮ ইসরায়েলি সৈন্য নিহত। যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর। প্রতি উত্তরে কি বলল হামাস? একদিনে ৮ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন। শনিবারের হামাসের ওই আক্রমণটি ইসরায়েলের জন্য বিরাট ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার সকালে রাফায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ৮ জন সৈন্যবাহী একটি কমব্যাট ইঞ্জিনিয়ারিং গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি। হামাস অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করেছে কিনা তাও ইসরায়েলিরা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল এবং সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। সম্ভবত কোনো হামাস যোদ্ধাই তা করেছিল। যাই হোক, ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটি ছিল একটি হামলা, আর হামাসও নিশ্চিত করেছে তাদের যোদ্ধারাই এই হামলা চালিয়েছে। জানুয়ারির পর এটিই ছিল ইসরায়েলি বাহিনীর উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। জানুয়ারিতে গাজায় একদিনে ২১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ এবং শনিবারের ভয়াবহ ক্ষতি সত্ত্বেও সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ অবশ্যই অব্যাহত থাকবে। এদিকে ফিলিস্তিনি যোদ্ধারা বলছে ৮ ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় তাদের দায় রয়েছে। তারা বলছে সামরিক যানটি তারা লক্ষ্যবস্তু করে। ফিলিস্তিনির অস্ত্রধারী গোষ্ঠীটি বলছে কয়েকটি অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি সামরিক বহরের যানটি লক্ষ্যবস্তু করেন। এক পর্যায়ে এটিতে আগুন ধরে যায়। এরপর এটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে। সামরিক যানটির ভেতরে থাকা এক কমান্ডার সহ ৮ জন সেনা নিহত হন। ফিলিস্তিনের দক্ষিণ রাফা শহরে ইসরায়েলি বাহিনী বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা রাফা শহরে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তা সত্ত্বেও ইসরায়েল সেখানে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা সেখানে স্বল্প পরিসরে অভিযান চালাচ্ছে। সীমান্ত ক্রসিংয়ের মতো তারা রাফার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে।